ইনভিটেশন কার্ডের মধ্যে পরিশির নাম্বার দেখে গীতা পরিশিকে ফোন করলে পরিশি গীতাকে বলে, আপনি কে বলছেন? আপনার আওয়াজ তো আমি কোনোদিন শুনিনি। গীতা বলে, আমি স্বস্তিকের স্ত্রী। পরিশি বলে, তাহলে আপনিই স্বস্তিকের স্ত্রী, মুখার্জি বাড়ির বউ। আপনাকে দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু ঈশ্বর সেই উপায়টা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। পরিশি গীতাকে বলে যে কি করে একটা অ্যাক্সিডেন্ট তার পুরো জীবনটা বদলে দিয়েছে। স্বস্তিকের সাথে একটা সুখের সংসার করার স্বপ্ন দেখেছিল সে, কিন্তু সেই স্বপ্নটা তার তছনছ হয়ে যায়। সে বলে যে স্বস্তিক আমাকে ভালোবাসেনি, কিন্তু আপনাকে ভালোবাসে, তাই সেই ভালোবাসাটা খুব সামলে রাখবেন। গিনিও গীতাকে একই কথা বলে যে ভালোবাসার মানুষ সহজে পাওয়া যায় না, তাই গীতা যেন স্বস্তিককে না হারায়। পরিশির সাথে কথা বলার পর পরিশির জন্য গীতার মনে করুণা সৃষ্টি হয়, আর গীতা বলে, পরিশি, আমি অবশ্যই তোমার সঙ্গে দেখা করতে যাব। গীতা বলে যে আমিও দেখতে চাই তোমার জন্য স্বস্তিকের চোখে কি দেখতে পাই আমি। অন্যদিকে পুলিশ স্টেশনে কৃপান পদ্মের সামনে হাত জোড় করে অনুরোধ করে যে একটি বারের জন্য গীতাকে ফোন করে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করতে। রতিও পদ্মের সামনে অনুরোধ করে যে তার ছেলেকে বাঁচানোর জন্য। তাদের অনুরোধে পদ্মের মন গলে গেলে পদ্ম গীতাকে ফোন করে বলে, উকিল দিদিমণি, আমি সংসার করতে চাই। একবার কৃপানকে ক্ষমা করে দিলে হয় না? আমি আমার সংসার নিয়ে বাঁচতে চাই। এটা শুনে গীতা রেগে যায় আর বলে যে পদ্ম, যে মানুষটা আমাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে মারতে চেয়েছিল তার জন্য তুই এমন কথা কি করে বলতে পারিস? গীতা বলে, পদ্ম, ক্ষমা করে দিস, কিন্তু আমার চোখে অপরাধীদের জন্য কোনো ক্ষমা নেই। যেটা শুনে পদ্ম রেগে যায় আর বলে যে আমার সংসার যদি ভাঙে তাহলে আমি কিন্তু কাউকে ছাড়বো না। যেভাবে হোক আমি আমার সংসার আর বর দুটোই বাঁচাবো। গীতা অবাক হয়ে যায় যে পদ্ম কি করে তাকে হুমকি দিতে পারে। একটু পর গীতা স্বস্তিককে রেডি করিয়ে দেয় পরিশির বিয়েতে যাওয়ার জন্য। তখনই রতি গীতার কাছে ফোন করে কৃপানকে বাঁচানোর জন্য অনুরোধ করলে গীতা তার কোনো কথাই শুনতে চায় না। যেটার পর রতি ভীষণভাবে কান্নায় ভেঙে পড়ে আর বলে যে আমার মেয়েটা আর ছেলেটা দুজনের সংসারটাই তছনছ হয়ে গেল। এ সবই কিছু তোদের বাপের পাপের ফল, আর কিছুই নয়। তখনই পরিশি কাব্যকে ফোন করে বলে যে কার্ড পাঠিয়েছিলাম আজকে আমার বিয়ে, আপনি কিন্তু অবশ্যই আসবেন। আপনার কাছে আমার অনেক ঋণ আছে। কাব্য রেগে যায় আর বলে যে তুমি কেন আমাকে ফোন করেছো, যেখানে পরিশি বারবার কাব্যকে সহপরিবারে তার বিয়েতে আসতে বলে, কিন্তু কাব্যার রাগে চিৎকার করে বলতে থাকে যে সবকিছু জানার পরও তুমি আমাকে কেন ফোন করেছো। পরিশি বলে, ফোন করেছি কারণ যার জন্য আমি অন্ধত্ব বয়ে বেড়াচ্ছি তাকে তো নেমন্তন্ন করতেই হবে। কাব্যা ভয়ে আমি কিছুতেই যাব না বলে চিৎকার করতে শুরু করলে পরিশি তাকে বারবার সহপরিবারে তার বিয়েতে আসতে বলে। রতি কে ফোন করেছিল জানতে চাইলে কাব্যা বলে যে পরিশি লেহিরি, যার গাড়ির সঙ্গে আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয় আর সে তার বাবা মা আর দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে।